দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও নিশানা বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। তার কি নিশানা আপনাদের সামনে রাখছি। চাকরি বাতিল বিতর্কে মুখ্যমন্ত্রীকে আক্রমণ সুকান্ত মজুমদারের। চাকরি বাতিল বিতর্কে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানান তিনি। তার বক্তব্য, এই যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের যে নেতাদের টাকা দিয়েছিলেন তাদের গাছে বেঁধে টাকা চান, এই বক্তব্য সুকান্ত মজুমদারের। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে গুলিয়ে দেওয়ার এক্সপার্ট, মানুষকে বোকা বানাতে সিদ্ধহস্ত। রাজ্য সরকার চাইলে যোগ্য অযোগ্যের তালিকা সুপ্রিম কোর্টের হাতে তুলে দিতে পারত। কতখানি নির্লজ্জ হলে মুখ্যমন্ত্রী এইভাবে দাঁড়িয়ে থেকে মিথ্যে কথা বলতে পারে? সুপ্রিম কোর্ট লিস্ট দেবে, কিভাবে দেবে মুখ্যমন্ত্রী? আপনি তো আইন পড়েছেন, আপনার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তারা উল্টোপাল্টা কথা বলছে। তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে কারা অযোগ্য, বলতে পারছে। মাননীয় মুখ্যমন্ত্রী যাদের সামনে ললিপপ ঝোলাচ্ছেন, বলছে আপনারা স্কুলে যান, গিয়ে ভলেন্টিয়ারি সার্ভিস দিন, ভলেন্টিয়ারি সার্ভিস দিয়ে পড়ান। আগে রাজ্যের মন্ত্রিসভাটাকে বলুন ভলেন্টিয়ারি করে দিতে, জেলের ভেতরে থেকে সার্ভিস দিন। আজকে একজন বিচারপতি ভয়ে সরে গেছেন। গোড়ায় গলতটাকে চিনুন। সুকান্ত মজুমদারের বক্তব্য শোনালাম। এর পাল্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যা বলেছেন তারপরে আর কোনো কথা হয় না। শুনবো বক্তব্য। নো কমেন্ট, নো কমেন্ট, নো কমেন্ট। সিএম এর বলার পর আর কিছু বলতে পারি না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।